এইটা কি গুড় চিনেন আপনারা? এটা হচ্ছে পাটালি গুড়। আজকে এই গুড় দিয়ে পিঠা, নকশি পিঠা ভাজবো। তো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে আমি নকশি পিঠা ভাজবো, সেই জন্য প্রিপারেশন করতেছি। তো এখানে আমি পাটালি গুড়টা নিয়ে নিলাম। পাটালি গুড়টা পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি কিছু করে দিয়ে দিব, কারণ পেঁয়াজের যে গ্রানটা আসে, পাটালি গুড়ের সাথে পেঁয়াজের গ্রানটা আমার কাছে খুব ভাল লাগে, আর পিঠাগুলা খেতেও খুব মজা লাগে। তো আমি নকশি পিঠা বের করে রাখলাম কতগুলা। তো আমাদের এলাকার মধ্যে কিন্তু নকশি পিঠাটার প্রচলন অনেক বেশি। ঈদের মধ্যে, দুই ঈদের মধ্যেই নকশি পিঠাটা সবাই তৈরি করে। মানে আমাদের গ্রামের মধ্যে ম্যাক্সিমাম মানুষে এই পিঠা তৈরি করতে পারে। মাশাআল্লাহ, খুব সুন্দর পিঠা তৈরি করে, যেহেতু আমাদের নরসুদ্দিন বংশোদ্ভূত, এই কারণে আমাদের এলাকার এই পিঠাগুলা খুব প্রচলিত, নাস্তা হিসাবে পরিচিত। তো আপনাদের যারা এই পিঠা প্রয়োজন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে পিঠা নিতে পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর মুচমুচে আর একদম নরম, মুখে দিলে মিশিয়ে যায় এই পিঠাগুলো। তো আমি প্রথমে কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপর দুইটা পিঠা সুন্দর করে এখানে দিয়ে দিলাম। পিঠাগুলা উল্টা পাল্টায় নিতেছি আর হালকা করে তাপ দিয়ে ভেজে নিতেছি, কারণ এই পিঠাটা আরো দুইবার ভাজা হয়েছে। তো যেহেতু দুইবার ভাজার কারণে পিঠাটা মুচমুচে আছে, তারপর এটা অল্প পরিমাণে ভাজলে এটা সুন্দর মুচমুচে আর নরম হয়ে যায়। তো এই যে দেখেন, আমার পিঠাটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি পিঠাটা সুন্দর করে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দিব। আর আমি শিরাটা আগে রেডি করে রেখেছিলাম, সেটা আপনাদের ভিডিওতে দেখাইছিলাম, যে শিরাটা মানে এমন ভাবে করতে হবে যেন একটা তারের মতো হয়, দুই হাতের মধ্যে রাখলে একটা তারের মতো হয়, এরকম করে কুটটা জাল দিতে হবে। তো পিঠাটা আমি সুন্দর করে ভেজে তারপর গুড়ের মধ্যে দিয়ে দিলাম। তো এই যে সুন্দর করে আমি গুড়টা মাখিয়ে নিতেছি পিঠার মধ্যে। তো বেশিক্ষণ রাখলে কিন্তু পিঠাটা বেশি মিষ্টি হয়ে যায়। তো আমি অল্প করে পরিমাণ রেখে আমি পিঠাগুলো সুন্দর করে ছেঁকে গুড় থেকে উঠিয়ে নিতেছি। তো আমি আর একটা পিঠা ভেজে আপনাদের দেখাইতেছি। মাশাআল্লাহ, পিঠাগুলো এত নরম হয়েছে, খাইতে অনেক মজা, অনেক সুস্বাদু। তো এই পিঠাগুলোর ডিজাইনও কিন্তু খুব সুন্দর করে করা হয়। মাশাআল্লাহ, আমাদের এলাকার লোকজন কিন্তু খুব সুন্দর করে, আমাদের এলাকার মেয়েগুলা বিশেষ করে খুব সুন্দর করে এই পিঠাগুলা তৈরি করতে পারে। তো আমাদের পিঠাগুলা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমাদের পিঠার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। তো আমি সুন্দর করে পিঠাগুলা শিরার মধ্যে দিয়ে রেডি করে নিলাম। এই যে দেখেন, আমার পিঠাগুলা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এটার মধ্যে কিন্তু একটা ব্রাউন কালার আসে। এই ব্রাউন কালারটার জন্য কিন্তু পিঠাটা খাইতে খুব মজা হয় আর একদম মুচমুচে নরম হয়, মুখে দিলে মিশিয়ে যায়। তো সেই জন্য পিঠাটা খুবই পরিচিত এবং আমাদের এলাকার মধ্যে এই পিঠাটা খুবই জনপ্রিয় খাবার। তো কারা কারা এই পিঠাটা নিতে আগ্রহী, তারা আমাদের সাথে ইনবক্সে